আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুমাই ভিডিও মান ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করেছি চাঁদ রাত থেকে। আমার আগের ভিডিওতে আপনারা তো দেখেছেন, আমরা বাইরে গিয়েছিলাম চাঁদ রাতের দিন। তো বাসায় এসে কি কি করেছি আর ঈদের দিন কি কি করেছি সেগুলাই থাকছে আজকের ভিডিওতে। তো এখানে আমি 2 জোড়া জুতা নিয়েছি, তো সেটাই শেয়ার করছি আপনাদেরকে। তো জুতাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। একটা সাদা আর একটা কালো। আর আম নিয়ে এসেছিলাম, আমগুলো মাশাআল্লাহ এত মিষ্টি, তো একসাথে আমি 2-3টা খেয়ে ফেলেছি। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এখানে আমি সেমাই রান্না করছিলাম। আর আজকে আর বেশি কিছু করব না, সেমাই আর হচ্ছে চালের রুটি করব। তো এই হচ্ছে আজকে সকালের নাস্তা। যেহেতু আমরা 2 জন মানুষ, এগুলো সবই থেকে যায়, খাওয়া হয় না। আর আজকের ভিডিওগুলো ছোট ছোট ক্লিপস নিয়ে করেছি, যেহেতু ঈদের দিন অনেক ব্যস্ততা তো থাকেই, রান্না বান্না, নিজের রেডি হওয়া, অনেক কিছুই থাকে। তাই অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যারা প্রবাসে আছি তারা অনেক কষ্ট নিয়ে ঈদ করি, মনের মধ্যে অনেক কষ্ট রেখে ঈদের আনন্দ করি। যেহেতু দেশে পরিবার পরিজন আছে, পরিজন ছাড়া ঈদ করাটা অনেক বেশি কষ্টকর। যারা প্রবাসে আছে তারা তো জানি, আমার তো ফ্যামিলি আছে, তারপরও যাই হোক আমরা আনন্দ করছি, তারপরও পরিবারের জন্য খারাপ লাগে। প্রবাসে যেসব আপু ভাইয়ারা একা আছে তাদের ঈদটা অন্যরকম, অনেক বেশি কষ্টকর, কারণ তাদের পরিবার পরিজন ছাড়া একা একা ঈদ পালন করতে হয়। বছরের পর বছর তারা একা একা ঈদ পালন করে পরিবার ছাড়া। তো সেসব আপু ভাইয়াদেরকে আল্লাহ তাআলা ধৈর্য দান করুক। তো আমি অনেক আপুদের ভিডিও দেখি, ভাইয়াদের ভিডিও দেখি যারা প্রবাসে একা একা থাকে, কাজ করে, তাই বললাম আর কি। আর এই যে এখানে আমি মাংসটা আজকে রান্না করে নিয়েছি, গতকাল রাতে কষিয়ে রেখেছিলাম, আর আজকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে চালের রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি খুব ভোরে ভোরে উঠে এই কাজগুলো করে নিচ্ছিলাম, চোখে অনেক ঘুম। আর এই রুটিটা একদম লাস্টে বেলেছিলাম, তো তাই বেশি গুঁড়ি লেগে আছিল, তাই পুড়ে যাচ্ছিল আর কি। আর অনেকগুলো রুটি বানিয়েছি, লাস্টে আর কিছু করতে ইচ্ছা করছিল না, কোনো রকম তাড়াতাড়ি সেঁকে উঠে ফেলেছি। আর এই যে আমাদের ঈদের নাস্তা, রুটি, তারপরে মাংস, সেমাই। তো এখন আমরা নাস্তাটা করে নেব। আর আমার প্রিয় প্রিয় আপুরা অনেক আয়োজন করেছে, দেখেছি, খুবই ভালো লেগেছে। আর মেহেক আপু আমার ঈদের ভিডিওর জন্য ওয়েট করছিল, তাই দিয়ে দিলাম ভিডিওটা। তো আমি খেয়ে দিয়ে তারপরে রেডি হতে এসেছি, কারণ গৃহিণীদের তো অনেক কাজ থাকে, রান্না বান্না শুধু না। আমরা চাই সব দিক থেকে একদম ফ্রি হয়ে তারপরে নিজেরা রেডি হতে। তো আমি রেডি হয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি বানিয়েছে, সকালের নাস্তা, তারপর রাতে মাংস টাংস আমি এগুলো বানিয়ে রেখেছি। যেহেতু আমি আজকে শাড়ি পরেছি, তাই আপনাদের ভাইয়া রান্নাবান্নার দায়িত্বটা নিয়েছে, আমাকে আর রান্না করতে দেয়নি। তো বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে। আর অনেক কিশমিশ দেখতে পাচ্ছেন বিরিয়ানিতে। আমাদের বাসায় বিরিয়ানি রান্না অনেক বেশি কিশমিশ দেওয়া হয়, যাতে প্রতি লোকমায় কিশমিশ থাকে। তো যাই হোক, অনেক ভালোই লাগে কিশমিশ বেশি হলে। আর এই তো বিরিয়ানিটা এখন নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছে। আমি রান্নার ভিডিওটা নিতে পারিনি, কারণ আমি রেডি হচ্ছিলাম, আমার মেয়েকেও রেডি করিয়েছিলাম। আর আজকে কোথাও বের হব না, আজকে বাসায় ঈদ উদযাপন করব। এটাই হচ্ছে আমাদের প্রবাসীদের ঈদ, বাসায় বসে কাটানো। কোনো পরিবার পরিজন নেই, কোনো চেনা মুখ নেই, নিজেরা নিজের আনন্দ করা। আসলে এটা কোনো আনন্দই না, খুবই খারাপ লাগে। দেশে থাকলে হয়তো বা আমরা একে অপরের পাশে আসতাম, যেতাম, সেটা অন্যরকম আনন্দ। এই যে এখন আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো, আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে খাবার খেতে এসেছি আর কি। তো আপনাদের ভাইয়া বলেছিল যে ঈদের দিন বাহিরে যেতে, তো আমি আর যাইনি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই আর যাইনি। ঈদের দিন গেলে একটা সুবিধা, মানুষ কম থাকে, ভিড়ও কম হয়, যে কোনো স্থানে গেলে খুবই আরামে ঘোরা যায়। তো যাই হোক, সেদিন আর যাইনি। এর পরের দিন আমরা বের হয়েছি। ঈদের দিনটা আমরা নিজেদের মতো করে কাটিয়েছি, ফ্যামিলি টাইম আর কি। অন্যান্য ঈদে আমাদের পাশে আত্মীয়রা আসতো বা আমরাও যেতাম, কিন্তু এবার ঈদে আমাদের আত্মীয়রা হচ্ছে দেশে গিয়েছে, 2-1টা ফ্যামিলি আছে ওনারা দেশে।
আর এখানে হচ্ছে আপনাদের ভাই একটা সালাদ বানিয়েছে আর একটা হচ্ছে টমেটোর চাটনি। তো দুটাই অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে চিকেন বিরিয়ানি, তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে খাচ্ছি। আমি একটা কাঁচামরিচও নিয়েছি। তো খাবারগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর গরু মাংসের কথাটা কি বলবো, এটা অনেক মজা হয়েছে। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিন আমরা বের হয়েছি ঘুরতে যাব তাই। আর বাইরে তো অনেক গরম, তারপরও বের হয়ে গেলাম আর কি। তো যেতে যেতে আপনাদের সাথে ওমানের চারপাশের রাস্তাঘাটগুলো শেয়ার করছি। ওমান দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলাও ঠিক তেমনই সুন্দর। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও বলছি কিছুক্ষণ পর। খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি। আর ফুল ভিডিও এখানে শেয়ার করছি না, সেটা নেক্সট ভিডিওতে আসবে। যারা ভিডিওর এই পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, একটি লাইকের অনেক মূল্য। আমার ভিডিওতে ইদানিং লাইক একদমই কমে গিয়েছে, ভিউজ তো একদমই নেই। তো আমার প্রিয় প্রিয় আপুরা যারা আছে তারা তো দিতে ভুলে না বা আমার ভিডিও ওয়াচ করতে ভুলে না, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব আপুরা নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সাপোর্ট করে দিবেন। ইদানিং ইউটিউবের অবস্থা একদমই খারাপ, সবারই ভিউজ কমে গিয়েছে, তাই উচিত সবাইকে টাইম দেওয়া। আর সবার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তো কারো ভিডিওতে লাইক দিতে একদমই ভুলি না, ভিডিও দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দিই। ঈদের পরের দিন প্রত্যেকটা ঘোরার স্থানে এত পরিমাণ ভিড় আপনাদেরকে দেখাবো। আমি এখানে আরও একবার এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। এত ভিড় ছিল সামনে দিয়ে, সেটার ভিডিওটা নিতে পারিনি। আমি অনেকটুকু যাওয়ার পর মনে হলো যে ভিডিও তো করিনি, ভিডিওটা একটু করে নিলে ভালো হয়। এত মানুষ আর তার মধ্যে এত গরম। সোফিয়া আর আপনাদের ভাই আর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ছিলাম আমরা অতক্ষণ ঘেমেছি আর আমাদের জামা কাপড় সব ভিজে গিয়েছে, এত গরম ছিল। তো যাই হোক, আমরা এসেছি হচ্ছে মাত্রা কোস্টগার্ড অফিস বিচে। তো এটার আরও একটা নাম আছে, আমি গুগলে অনেক চেষ্টা করেছি, এই নামটা বের করতে পারছি না। এই জায়গাটাও বের করতে পারছি না। তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যারা ওমানে আপু ভাইয়ারা আছেন। তো এখন আমরা গাড়িটাকে পার্ক করতে এসেছি, গাড়ি পার্ক করে তারপর নামবো। এখানেও অনেক গরম ছিল। এই যে এসে দাঁড়িয়েছি, খুব সুন্দর একটা এরিয়া, খুবই সুন্দর লাগছিল। পানিগুলো এত পরিষ্কার কি বলবো। তো দেখলাম যে অনেক ছোট ছোট বাচ্চারা গোসল করছে, বাচ্চা বুড়ো সবাই মিলিয়ে, যে আমি ভিডিও করে নিয়েছি। আর এখানে অনেকগুলো বোট আছে। তো আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন কত স্বচ্ছ পানি। আর সামনে গিয়ে দেখলাম অনেক মাছ, মাশাআল্লাহ। আর এখানে বসার জায়গাও আছে। আমরা বসিনি, প্রচুর পরিমাণে গরম ছিল। সোফিয়া পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই যে এখানে অনেকগুলো বোট, অনেক মানুষই ছিল, যেহেতু ছুটির দিন তাই অনেক মানুষও। আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, এদিক সেদিক মানুষ ছিল, তাকিয়েছিল তাই। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি, বেশিক্ষণ এখানে দাঁড়াইনি। আর আপনাদের ভাই আমাকে আজোয়া খেজুর দেখাচ্ছিল, আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে আসলে মানুষের পরিমাণও বেড়ে যাবে, এখন তো কমই আছে। তো আপনাদেরকে দেখাই আজোয়া খেজুরগুলো কত সুন্দর, একদম লাল ছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তেমন একটা বোঝা যাচ্ছে না। এখন আমরা চলে যাচ্ছি ওমানে খুব সুন্দর একটা জায়গায়। আমার নেক্সট ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আর জায়গাটাও অনেক সুন্দর, আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।